নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। বিজেপি 26-এর নির্বাচন লড়বে কি, কিন্তু তার আগেই নিজেদের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব, এত ক্যাচাল, সেটা সামলাতেই পারছেন না বিজেপি নেতৃত্ব। দেখুন, উত্তরবঙ্গে শঙ্কর ঘোষকে নিয়ে ঝামেলা। শঙ্কর ঘোষ তিনি একচ্ছত্র আধিপত্য চালাচ্ছিলেন সিপিএম থেকে আসা বিজেপি নেতাদের সাথে। সেইটা নিয়ে বিরাট গণ্ডগোল, এবং যার ফলে ধস নেমেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ধস এমনটা নেমেছে, বিজেপির যারা এমএলএ, যারা নেতা, তারা উত্তরবঙ্গে নিজের এলাকাতে যেতেই ভয় পাচ্ছেন। এইরকম অবস্থা, মানুষ তাড়া করছে। উত্তরবঙ্গে তো তৃণমূল বলে কিছু নেই বা ছিল না, কিন্তু এখন হচ্ছে তৃণমূল এই বিজেপি নেতাদের মানে ঔদাসীন্যে। তারা নিজেদের কনস্টিটিউয়েন্সিতে ভিজিট করেন না, নিজেদের লোকের সাথে মেলামেশা করেন না, ফলে বিজেপির মধ্যেই কিন্তু একখানা অন্তর্কলহ সামনে চলে আসছে। দেখছেন আপনারা, বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছেন। শুভেন্দু অধিকারীর মতন রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ত্রাণ দিতে যাচ্ছেন, তার ত্রাণ গ্রহণ করছেন না মানুষ, এরকমটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার ঘটনা হচ্ছে কি, এটা কিন্তু সংক্রামক ব্যাধির মতন ধীরে ধীরে সারা পশ্চিমবাংলায় ছড়াচ্ছে। হ্যাঁ, সারা পশ্চিমবাংলায় ছড়াচ্ছে। অসীম সরকার, হরিণঘাটার বিজেপি বিধায়ক, তিনি কিন্তু তার পাশের এলাকা কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ এনেছেন। কি অভিযোগ এনেছেন, আসুন আগে সেটা শুনে নিন। ওই টাইমে উনি 30 জন মানুষকে, ছেলে মেয়েদের দিয়ে, মানে ডুপ্লিকেট আই কার্ড বানিয়ে দিয়ে, তাতে ভুবনেশ্বর এমস লেখা, উনি ওখানে কাজ করিয়েছেন 2 মাস যাবত। এবং তাদের কাছ থেকে শুনেছি, ওনার মণ্ডল সভাপতি, শুনেছি, আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, যেটা শুনেছি। এবং যারা বলেছে, দেখুন, সত্য কখনো চাপা থাকে না। এইবার আজকে আমি গেছি এইটাই শুনবার জন্য। আমি আরটিআই করবো বলে চিঠিও নিয়েছি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এ। আমি জানতে চাইবো যে অম্বিকা রায়কে এই কার্ড দেওয়ার অধিকার দিল কে, ওখানে কাজ করানোর? এমচের পারমিশন না নিয়ে এমচের মধ্যে কাজ করলো কারা, কিভাবে কাজ করলো? কারণ আমি যদি ওখানে ঢুকিয়ে কার্ড দিয়ে কাজ করাতে পারি, তাহলে তো টাকা নিতে সুবিধা। এই যে তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু টাকাটা শুনলেন অসীম সরকারের অভিযোগ, এবং অসীম সরকার যে অভিযোগ করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা তদন্ত হওয়া উচিত। যদি চাকরি চুরি নিয়ে, শিক্ষক নিয়োগ ক্ষেত্রে চাকরি চুরি নিয়ে সিবিআই ইডি তদন্ত করতে পারে, তাহলে অসীম সরকারের অভিযোগের ভিত্তিতেও তদন্ত করা উচিত, এবং এক্ষুনি কল্যাণীর বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা উচিত। এবং এইখানেই কিন্তু সমস্যাটা বেঁধেছে। হঠাৎ করে অসীম সরকার তিনি মানে বিজেপি বিরোধী হয়ে উঠলেন কেন, এটা একটু বুঝতে হবে। প্রথমত, তিনি বিজেপি বিরোধী হয়ে উঠেছেন একটাই কারণে, সেটা হচ্ছে তার ভোট ব্যাংকে ধস নেমেছে। তিনি যে ভোট ব্যাংকের উপর নির্ভর করে বিধায়ক হয়েছেন, সেই ভোট ব্যাংকে কিন্তু ব্যাপক একটা ধস নেমেছে। আপনাদেরকে বলি যে মতুয়াদের মানে স্যার করতে গিয়ে বা এসআইআর করতে গিয়ে মতুয়ারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলতে হচ্ছে অসীম সরকারকে, প্রয়োজনে তারা বিজেপির বিরুদ্ধেও যাবেন। এইরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে, প্রকাশ্যে বিবৃতি দিয়ে বিজেপির বিধায়ক বলছেন প্রয়োজনে বিজেপির বিরুদ্ধে যাবেন। এরকম কিন্তু চতুর্দিক থেকে খবর আসছে, বিজেপির বিধায়কেরা এই এসআইআর নিয়ে মোটেও খুশি নন, এবং বিশেষ করে মতুয়া রাজবংশী অধ্যুষিত অঞ্চলে তারা তো একেবারেই খুশি নন। এবার ঘটনা হচ্ছে যে এর পরে কি হবে। এর পরে যেটা হতে চলেছে, যে যদি মতুয়াদের নাম বাদ চলে যায় এসআইআরে, এবং সেটারই সম্ভাবনা বেশি, পুরো দায়টা গিয়ে পড়বে কিন্তু এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের উপরে। শ্রমিক ভট্টাচার্যরা এবং শুভেন্দু অধিকারীরা যদি এই এসআইআর এর ব্যাপারে দুহাত তুলে ডাকাডাকি না করতেন, তাহলে হয়তো এসআইআরটাকে খানিকটা পিছিয়ে দেওয়া যেত, ভোটের পরে করা যেত। কারণ এসআইআর এর জন্য এই কমার সময় বড় কম সময়। ধরুন এসআইআর এ আপনার নাম বাদ গেল, এবার নাম তুলতে গেলে আপনার যে সময়টা লাগবে, সেই সময়টায় কিন্তু ভোট পার হয়ে যাবে। অর্থাৎ আপনি মানে ভোটার না হয়েই থাকবেন আগামী নির্বাচনে। এই আশঙ্কাটা কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু বিজেপি নেতাদের এবং মতুয়াদের রাজবংশীদের। ফলে বিজেপি কিন্তু এখন উভয় সংকটে পড়েছে। তারা এসআইআর এর পক্ষে একদল, আবার এসআইআর হলে যে মতুয়াদের ও রাজবংশীদের নাম বাদ যাবে, তাতে আশঙ্কিত আর এক দল। ফলে অন্তর্দ্বন্দ্ব কিন্তু বেড়েছে। ইতিমধ্যেই বিজেপির বহু বিধায়ক, তারা একাধিক বিধায়ক, তারা কিন্তু বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, সেই গ্রুপ ছাড়তে শুরু করেছেন।
আর আপনারা জানেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া হচ্ছে দল ছাড়ার প্রাথমিক স্টেজ। এর আগে অনেক বিজেপি নেতাদের আমরা দেখেছি, আগে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন, তারপর দলের পদ ছাড়েন, তারপরে তারা অন্য দলে নাম লেখান, এরকমটা আমরা দেখেছি। আবার অনেকে জনপ্রতিনিধি হয়েও, বিজেপির জনপ্রতিনিধি হয়েও তারা কিন্তু অন্য দলে নাম লিখিয়েছেন, এটাও আমরা দেখেছি। এইরকম একটা ডামাডোলের মধ্যে 6 মাস পরে নির্বাচন, এই 6 মাস 7 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনটা তারা ফেস করবে কি করে? এখনই তো এত গন্ডগোল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তার ঘর গুছিয়ে নিয়েছে। এসআইআর নিয়ে তারা মানে পাল্টা কি ব্যবস্থা নেবে, এসআইআরে যদি কোনো একজন ভোটারেরও নাম বাদ যায় তার জন্য তারা পাল্টা কি অ্যাকশন নেবে, সেই অ্যাকশন প্ল্যানও রেডি। কিন্তু বিজেপিকে বড্ড ছন্ন ছাড়া লাগছে। রাজ্যের প্রধান বিরোধী দল, তাদেরকে অনেক জমাট লাগবে, যেটা অন্যান্য রাজ্যে লাগে। পশ্চিমবাংলায় সেই বিজেপি জমাটবদ্ধতা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য তার নতুন রাজ্য কমিটি কিন্তু তৈরি করে ফেলেছেন এবং সেটা আরএসএস অ্যাপ্রুভ করেছে। আবার বলছি, আরএসএস সেই রাজ্য কমিটিকে অ্যাপ্রুভ করেছে। এইখান থেকে সম্ভাবনা দেখা যাচ্ছে আরও একটা গন্ডগোলের। কি সেই গন্ডগোল বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছি বিজেপির এই যে আভ্যন্তরীণ গন্ডগোল মিটিয়ে কবে পথে নামবে। বিজেপি কি আদৌ পথে নামবে, নাকি এই কখনো মোদির ভরসায়, কখনো মোদি হাওয়ার ভরসায়, কখনো রাম মন্দিরের ভরসায়, কখনো হিন্দুত্বের ভরসায়, আর এখন এসআইআর এর ভরসায় ভোটে নামবে? এসআইআরে কত নাম কাটা যাবে সেই আনন্দে উৎফুল্ল অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারীরা। কিন্তু এই নাম কাটা গেলে তাদেরও যে ভোটারের নাম কাটা যাবে সেই আশঙ্কা প্রকাশ করেছেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর এবং অসীম সরকারের মতন বিধায়কেরা। তারা কিন্তু আশঙ্কা করছেন নাম কাটা গেলে অধিকাংশ তাদের নামই কাটা যাবে। ফলে এই মানে একটা চাপার উত্তর চলছে বিজেপির মধ্যে। তার মধ্যে শ্রমিক ভট্টাচার্য করতে চলেছেন নতুন কমিটি, এবং তার নতুন কমিটিকে, রাজ্য কমিটিকে অ্যাপ্রুভাল দিয়েছে অলরেডি আরএসএস, এরকম সূত্র মারফত আমরা খবর পেয়ে গিয়েছি। এই যে আরএসএস অ্যাপ্রুভাল দিল, আরএসএস অ্যাপ্রুভাল তাদেরকেই দেবে যারা আরএসএসটা করে এসেছে। নন আরএসএস এর লোককে সংগঠনে আরএসএস কোনোদিনই রাখতে চায়নি, যার ফলে শুভেন্দু অধিকারীর বিজেপির সভাপতি হওয়া সারা জীবনে সম্ভব না। সারা জীবনে শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি অন্তত হবেন না। যাকে সে কথা, শ্রমিক ভট্টাচার্য যে কমিটি তৈরি করেছেন, আমরা যতটুকু খবর পেয়েছি মূলত আদি বিজেপির লোকজনকে নিয়ে। এই আদি বিজেপির লোকজন কিন্তু এইবার বিজেপির রাজ্য কমিটিতে তারা প্রাধান্য পাবেন, এবং তারা প্রাধান্য পেলে যারা তৎকাল বিজেপি, যারা নব্য বিজেপি, যারা সদ্য বিজেপিতে গিয়ে নেতা টেতা হয়েছেন, তাদের কিন্তু অনেকেরই চাকরি যাবে। আর এইখান থেকে শুরু হবে আর একটা দ্বন্দ্ব। তারপরের দ্বন্দ্বও বাকি আছে। তারপরের দ্বন্দ্ব হচ্ছে টিকিট বিলি বন্টন। টিকিট বিলি বন্টনে কিন্তু শ্রমিক ভট্টাচার্যরা চাইবেন যারা পুরনো দিনের, দুঃখের দিনের কর্মী, তাদেরকে কিন্তু টিকিট দিতে। আর যারা নতুন বিজেপিতে এসেছেন, ধরুন শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পল, এরা চাইবেন যাতে তাদের লবির লোকজন বেশি টিকিট পায়। ফলে কি হবে, আবার হয়তো আমরা দেখতে পাবো যে বিজেপি পার্টি অফিসের সামনে সভাপতির মুখে বিজেপির নেতারাই, কর্মীরাই জুতো মারছেন। আবার হয়তো টেবিল চেয়ার ভাঙচুর দেখতে পাবো। অর্থাৎ এই বিশৃঙ্খল অবস্থা থেকে বিজেপি বেরিয়ে আসতে পারছে না। তারা ভরসা করে আছে এসআইআরে কত নাম কাটবে তার ফলে তারা জিতবে। এই এসআইআরে কত নাম কাটবে তার ফলে তারা জিতবে, এই যে মানে আশা, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশায় তো জল পড়তে চলেছে। দেখা যাচ্ছে অধিকাংশ মতুয়া এবং রাজবংশীদের নাম তোলার মতন কাগজপত্রই নেই। ফলে এই অসীম সরকার বলুন, সুব্রত ঠাকুর বলুন, এদের হেরে যাওয়ার প্রভূত সম্ভাবনা। আর মতুয়াগড়েই যদি বিজেপি হারে তাহলে বাংলায় রইলটা কি? উত্তরবঙ্গ তো শেষ। উত্তরবঙ্গে বিজেপির মানে প্রায় শূন্য হয়ে এসেছে। শুধু পাহাড়টা আমাদের করা হয়নি। আমি আগামী মাসে হয়তো যে কোনো দিন মানে পাহাড়ে যাব। আগামী মাসে না, এই মাসেই হয়তো, এই সপ্তাহের শেষের দিকে হয়তো পাহাড়ে যাব।
আমি কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং এই তিনটে জায়গায় এখানেও কিন্তু প্রচুর গোর্খা মানুষ রয়েছেন, নেপালি মানুষ রয়েছেন, তাদেরও কিন্তু অনেকেরই আধার কার্ড নেই, তাদেরও কিন্তু পর্যাপ্ত কাগজপত্র নেই। তারা এসআইআর পরে নাম বাদ গেলে, তাদের যদি নাম বাদ যায়, তাহলে পাহাড়ের ইকুয়েশনটা কি হবে সেই জল মাপতে যাচ্ছি এই সপ্তাহখানেকের মধ্যেই। যেদিন টিকিট আসবে চলে যাব, যাক সে কথা। এবার আমরা বলছি যে এই যে আভ্যন্তরীণ যে ক্যাচাল, আভ্যন্তরীণ যে গন্ডগোল, এই গন্ডগোলকে মিটিয়ে বিজেপি একজোট হয়ে কেন পথে নামতে পারছে না? বিজেপিতে এত গন্ডগোল কেন? কেন তাদেরকে জমাট বাঁধা অবস্থায় দেখছি না? কারণ বিজেপিতে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশই, অন্তত বলতে পারি ৮০-৮৫% তারা হচ্ছেন তৃণমূলের ছাঁট। তারা কেউ পদের লোভে গেছেন, কেউ অর্থের লোভে গেছেন, কেউ হয়তো শুধু চার্টার্ড প্লেনে উঠবেন বলে কখনো ওঠেননি সে কারণে গেছেন, আবার অনেকে গিয়েছেন কিন্তু ওই সিবিআই ইডির ডান্ডার বাড়ি থেকে অব্যাহতি পেতে। এটা কিন্তু বাস্তব সত্য। আদর্শগতভাবে তারা কেউ বিজেপিতে যাননি, তাদের কম্পালশন ছিল, বাধ্যবাধকতা ছিল বিজেপিতে যাওয়ার। বিজেপিতে না গেলে তারা হারিয়ে যাচ্ছিলেন কেউ রাজনীতি থেকে, আর কেউ চলে যাচ্ছিলেন জেলে, ফলে তারা বিজেপিতে গিয়েছে। আদর্শগতভাবে তারা বিজেপি নন, এবং আদর্শগতভাবে বিজেপি যারা নন মানে তারা ধরুন আজকে এই খেতে কালকে ও খেতে গিয়ে চাষ করবেন, আজকে হয়তো তৃণমূলের থেকে চলে গিয়েছেন বিজেপিতে, কালকে হয়তো বিজেপি থেকে ফের তৃণমূলে চলে আসবেন। এ তো তাদের ধর্ম। যারা একবার ডিগবাজি খায় তারা বারবার ডিগবাজি খেতে পারে, ফলে এদেরকে বিশ্বাস আরএসএস করতে পারছে না। আগামী ২৬-এর নির্বাচনে বিজেপির যদি বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী সেটা যদি হয়, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিজেপিতে ঝান্ডা ধরার জন্য পড়ে রয়েছে সেই পুরনো আদি বিজেপির লোকেরাই। এই নব্য বিজেপিকে আর খুঁজে পাবেন না। প্রতিটি নির্বাচনে বিজেপি হারার পর, গত বিধানসভা থেকে শুরু করে এই বর্তমান বিধানসভা পর্যন্ত এই 5 বছরে প্রতিটি নির্বাচনে বিজেপি হেরেছে, এবং প্রতিটি নির্বাচনের পর 7 দিন থেকে 15 দিন আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন তিনি ফেস করেননি? যখন তার উপর দায় আসছে যে আপনি তো সর্বে সর্বা, আপনি জিততে পারলেন না, তখন তিনি বলছেন আমি তো সংগঠনের কেউ নেই, অর্থাৎ তখন তিনি সংগঠনের ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু আদি বিজেপির নেতারা ভালো চোখে দেখেননি। সবচেয়ে বড় কথা, দিলীপ ঘোষ, রাহুল সিরাদের মতন, সায়ন্তন বসুদের মতন, রাজু মুখার্জিদের মতন নেতাদেরকে একেবারে কর্নার করে দেওয়া হয়েছে, একেবারে কর্নার করে দেওয়া হয়েছে। এক চেটিয়া রাজত্ব চালিয়েছে নব্য বিজেপির নেতারা। টেলিভিশন ক্যামেরার সামনে বলুন, ইউটিউব ক্যামেরার সামনে বলুন, তারাই শেষ কথা। শ্রমিক ভট্টাচার্য যে আদৌ বিজেপির সভাপতি সেটা এখনো অনুভূত হচ্ছে না, কিন্তু অনুভূত হবে। নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, তার আগেই রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাবে, এবং এই অনুভূত যখন হবে যে শ্রমিক ভট্টাচার্য বলেও কেউ একজন নেতা আছেন বিজেপিতে এবং তিনি রাজ্যের সভাপতি, তখন কিন্তু লাগবে আরো একটা গন্ডগোল। সেই গন্ডগোল থামিয়ে বিজেপি কিভাবে আগামী ২৬-এর নির্বাচনে লড়াই করে এবং তাদের যে প্রত্যাশা ১৮০টা সিট পাওয়া, সেই প্রত্যাশার কতটা কাছাকাছি তারা যেতে পারে সেদিকে তো আমাদের নজর থাকবেই। আর আপনাদের নজর থাকুক এনকে ডিজিটাল আর প্রবীর প্লাসে। আপনাদেরকে বলে রাখি, এনকে ডিজিটাল হিন্দিও আসছে, হিন্দিতেও এনকে ডিজিটালের অনুষ্ঠান আসতে চলেছে। আমরা খুব শিগগিরই হিন্দি চ্যানেলটা লঞ্চ করব, আমাদের সেই চ্যানেলেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করছেন, আর্থিকভাবে সাহায্য করছেন, সেই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আমরা যে সমীক্ষা চালাচ্ছি এক বিপুল ব্যয়ভার, এই বিপুল ব্যয়ভারের কিছুটা আপনারা নিয়েছেন এবং মাসিক সাহায্য দিয়ে আমাদের পাশে থাকছেন। আপনাদেরকে অত্যন্ত হৃদয়ের ভেতর থেকে, অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। হয়তো অ্যামাউন্টটা খুব বড় কিছু না, কিন্তু আপনারা যে পাশে আছেন এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আসলে চ্যানেল তো আপনারাই চালান, আমরা শুধু উপস্থাপনা করি। তাই আমাদের পাশে থাকতে হলে 9830075869, আবার বলছি 9830075869, এই নাম্বারে ফোনপে, গুগল পে, ইউপিআই করে দিতে পারেন আমাদের পাশে থাকার জন্য। আমাদের সমীক্ষা চলছে, আমরা যাতে সমীক্ষাটা আরো নিখুঁতভাবে তাড়াতাড়ি শেষ করে আনতে পারি, আপনাদের পাশে চাই আমরা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।